এই জন্য ইবাদত যতটুকু করি ইখলাসের সাথে করতে হবে। লোক দেখানো কোনো মনোভাব রাখলে সেই ইবাদতের মাধ্যমে বিন্দু পরিমাণ সওয়াবের কোনো আশা করা যায় না। এই বিষয়টি আপনাদের সামনে আরও পরিষ্কার হবে। আমি একটি কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছি। এই কিতাবটার নাম হলো আল ফিকহুল আকবর, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্বহস্তে লিখিত এই কিতাব। এই কিতাবের আকিদার কিতাব। এই কিতাবে লেখা আছে ওয়ার রিয়াউ ইদা ওয়াকা ফি আমালিম মিনাল আমাল, কোনো আমলের মধ্যে যদি রিয়া পাওয়া যায়, রিয়া মানে হলো লোক দেখানো মনোভাব। অনেকেই নিজের সন্তানের নাম রাখছেন চয়েস করে, নাম রাখছে হলো রিয়া। অনেক মানুষ আছে, আপনারা খবর নিয়ে দেখবেন, নিজের সন্তানের নাম রাখছে খুব চয়েস করে, নাম রাখছে হলো রিয়া। রিয়া মানেই হলো লোক দেখানো মনোভাব। নাম তাই রাখছেন এমন বরকতপূর্ণ যে ওনার সারা জিন্দিগির এই নামের প্রভাবে খালি মানুষকে দেখানোর জন্য নিয়ত করে যাবে। তখন চয়েস করছেন আপনি আপনার মন মতো যে এই হুজুর আনকমন একটা নাম রাখবো, এমন নাম যে পৃথিবীর কেউ রাখে নাই। অথচ নাম রাখার ব্যাপারে ইসলামী শরীয়তের দিক নির্দেশনা হলো আম্বিয়া একরাম, সাহাবা একরাম, আল্লাহর ওলিদের নাম রাখবে, এটা হলো নিয়ম। আর আমাদের হলো নাম রাখার সময় যত মুসল্লিরা আমাকে জিজ্ঞাসা করছেন যে হুজুর আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা নাম রাখবেন, প্রথমে শর্ত দেন যে আমার স্ত্রীর নামের প্রথম অক্ষরের সাথে মিলায় রাখতে হবে। এখন আমার কন্টাক্ট খুঁজে বের করতে হবে যে ওনার স্ত্রীর নামের প্রথম অক্ষরের সাথে মিলায় রাখতে হবে। তো আপনি তো বলবেন, পরে মানুষের কাছে প্রচার করবেন যে আমার মসজিদের ইমাম সাহেবের থেকে নাম রাখছি। তো ইমাম সাহেবের থেকে নাম চয়েস করার আগেই তো আপনি শর্তই জুড়ে দিয়েছেন যে আমার স্ত্রীর নামের প্রথম অক্ষরের সাথে মিল থাকতে হবে। আর একটা যে আমার নিজের নামের প্রথম অক্ষরের সাথে মিল রাখতে হবে। কেউ যদি এটা না বলেন, অন্তত এমন নাম যে হুজুর 3-4টা নাম যখন বলি উনিই বলেন যে এটা তো আমার চাচতো ভাইয়ের ছেলে, ওটা তো আমার বাসার পাশে, ওটা তো আমার কলিগের ছেলে, এভাবে বিভিন্ন শর্ত ওনারা নিজেরাই জুড়ে দিয়ে থাকেন। অথচ শরীয়তের দিক নির্দেশনা এইটা না। শরীয়ত বলে যে আম্বিয়া ইকরামের নাম রাখবেন, সাহাবা ইকরামের, তাবেঈন, তাবেঈন সহ আল্লাহর ওলিদের কোনো নির্বাচিত নাম আপনারা রাখবেন। কিন্তু আমাদের নাম রাখার সময় এই সমস্যাগুলি হয়। আর তা না হলে নিজেই চয়েস করে রাখেন। কোরআন শরীফের ভিতরে আছে রাখছে, হাদিস শরীফের ভিতরে আছে রাখছেন, তারপরে রাখার পরে অনেক দিন পরে নাম যাচাই বাছাই করে দেখা যায় যে নাম হলো ভুল। এখন কাগজ কলমে, ব্যাংকের সব জায়গায় এই নামই আছে, এখন এটাকে কিভাবে সহিশুদ্ধ করার কোনো সুযোগ নেই। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্বহস্তে লিখিত আকিদার কিতাব আল ফিকহুল আকবর, তাতে লেখা আছে